আপনাদের মধ্যে যারা মোটামুটি নতুন করে অনলাইনে ইনকাম শুরু করতে চাচ্ছেন এবং গুগল অ্যাডসেন্স বা ব্লগিং বা আর্টিকেল রাইটিং নিয়ে কাজ করছেন, তাদের অনেকেই আমার কাছে প্রশ্ন করে জানতে চেয়েছেন যে কোন সময় গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করলে ভালো হয়। তো মনে মনে কল্পনা করুন, আপনার একটি ওয়েবসাইট আছে, সেখানে আপনি হয়তো অল্প কিছু বা বেশ কিছু পোস্ট পাবলিশ করেছেন। তারপরে আপনি ভাবছেন যে এই সময় গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করা উচিত হবে কি না। তো আপনার এই প্রশ্নের উত্তরটা আমি খুবই যৌক্তিকভাবে এবং খুবই ব্রিফলি দেওয়ার চেষ্টা করব, যাতে করে পুরো ব্যাপারগুলো আপনি বুঝতে পারেন। তো আপনার একটি যদি নতুন ওয়েবসাইট থাকে, সেখানে কতগুলো পোস্ট পাবলিশ করবেন। তো আপনার পোস্ট 5টা হতে পারে, 10টা হতে পারে। অনেকেই বলে যে অ্যাটলিস্ট 30টা পোস্ট পাবলিশ করা থাকতে হবে আপনার ওয়েবসাইটে। আমি এটা আপনাদেরকে বলবো না, আপনি 5টা 10টা যে কোনো পরিমাণ পোস্ট আপনার ওয়েবসাইটে থাকতে পারে, এটা ডাজন্ট ম্যাটার। যাই হোক, তো যেটা ম্যাটার সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে গুগল থেকে প্রতিদিন কতগুলো ভিজিটর আসে। এটা সবথেকে বড় ফ্যাক্টর। যদি আপনার ওয়েবসাইটে গুগল থেকে কোনো ভিজিটর না আসে, তাহলে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করানো এটা আপনার জন্য মারাত্মক ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াতে পারে। ব্যাপারটা কিভাবে আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। ধরুন আপনার ওয়েবসাইটে তেমন কোনো ভিজিটর আসে না, আপনি মোটামুটি বেশ কিছু পোস্ট লিখেছেন। তো এই অবস্থায় যদি আপনি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করান, তাতে সমস্যা যেটা হবে, আপনার আশেপাশের পরিচিত কেউ যদি আপনার ওয়েবসাইটে গিয়ে গুগল অ্যাডসেন্সের বিজ্ঞাপনে ফেক ক্লিক করে বা অবৈধভাবে ক্লিক করে, জেনুইন ইন্টারেস্ট ছাড়া যদি বিজ্ঞাপনে ক্লিক করে, বেশ কয়েকটা বিজ্ঞাপনে, এতে করে যেটা হতে পারে, আপনার ওয়েবসাইটে অ্যাড লিমিট দিয়ে দিতে পারে, আপনার পুরো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যান হয়েও যেতে পারে। তার এটা খুবই একটা ভয়াবহ ক্ষতিকর একটা ব্যাপার হয়ে দাঁড়াতে পারে যদি আপনি একেবারে ভিজিটর না থাকা অবস্থাতে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করান। তাহলে কোন সময় আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করানো উচিত? দেখেন, আপনি যদি আপনার ওয়েবসাইটে ভিজিটর একেবারে কম দেখতে পান, এই সময় যদি আপনার অ্যাডসেন্স থাকেও, তাতে কিন্তু কোনো ইনকাম হবে না। কেন ইনকাম হবে না? কারণ আপনার ওয়েবসাইট থেকে ইনকাম হবে কোত্থেকে? যত ভিজিটর বেশি আসবে আপনার ওয়েবসাইটে, তত বেশি আপনার ইনকাম হবে। কিন্তু যদি কোনো ভিজিটর না আসে, সেক্ষেত্রে আপনি অ্যাডসেন্স রেখে বা বিজ্ঞাপন দেখিয়ে অযথায় কী করবেন? আপনার অ্যাডকে আপনি দেখবেন? এইভাবে তো ইনকাম হবে না, তাই না? বা আপনি যদি অন্য কাউকে গিয়ে আপনার ওয়েবসাইটে ভিজিট করে ক্লিক করতে বলেন, তাতে করে আপনার সিটিআর রেট অনেক বেশি হয়ে যাবে এবং আপনার অ্যাডসেন্স ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমার যেটা সাজেশন সবার প্রতি, সেটা হচ্ছে, যখন দেখবেন যে গুগল সার্চ কনসোল থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ডেইলি ক্লিকের পরিমাণ আপনার ওয়েবসাইটে অন্তত 100 বা 100+, তখন আপনি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। তাহলে দেখবেন যে খুব সহজেই আপনার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, অনেকের অনেক রকম ইস্যু থাকে, কন্টেন্ট পলিসি বা কপি টপি করেন। তো আপনি যদি মনে করেন যে গুগল অ্যাডসেন্স থেকে আপনি ইনকাম করবেন, তাহলে অবশ্যই আপনাকে বৈধ উপায়ে সমস্ত আপনার কন্টেন্ট নিজের হইতে হবে। আপনি যদি গুগল অ্যাডসেন্স বিরোধী বা গুগল কন্টেন্ট পলিসি বিরোধী কোনো কন্টেন্ট আপনার ওয়েবসাইটে রাখেন, হয়তো বা অ্যাডসেন্স অ্যাপ্রুভ হলেও হয়ে যেতে পারে, কিন্তু পরবর্তীতে কেউ যদি রিপোর্ট করে, তাহলে কিন্তু আপনার পুরো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করবেন, অবশ্যই আপনার সকল কন্টেন্ট জেনুইন, আপনার নিজের হাতের লেখা, ইউনিক হতে হবে। কপি পেস্টিং করবেন না। হয়তো আপনি বলতে পারেন অনেকেই তো করে। আচ্ছা, অনেকেই কী করে না করে সেটা তাদের ব্যাপার। অনেকেই ইনকাম করতে পারে না, অনেকেরই ইনকাম ব্যান হয়ে যায়, একটু সেই যুক্তি দেওয়া যাবে না। তো অনেকেই করে, কোনো সমস্যা নাই। একটা সময় কেউ রিপোর্ট করলে বা কপিরাইট ক্লেম করলে তাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে পার্মানেন্টলি। সুতরাং আপনি যদি মনে করেন যে বৈধভাবে ইনকাম করবেন, তাহলে অবশ্যই কন্টেন্ট লেখার ক্ষেত্রে চুরি বাটপারি করবেন না। তো তাহলে এই পুরো ভিডিওটার আজকে যে র্যাপ আপ আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, সেটা হচ্ছে, যখন আপনার ওয়েবসাইটে ভিজিটর একেবারেই কম, তখন আপনি কখনোই অ্যাডসেন্সের জন্য আবেদন করবেন না। তাতে করে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেও কেউ ফেক ক্লিক করলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ব্যান হয়ে যেতে পারে। আর যখন আপনার ওয়েবসাইটে অনেক বেশি ভিজিটর আসবে, তখন যদি কেউ ফেক ক্লিক করে আপনার ওয়েবসাইটে গিয়ে, সেক্ষেত্রে গুগল মাস শেষে আপনার ইনকাম থেকে ফেক ক্লিকগুলো শুধুমাত্র মাইনাস করে দেবে। এই ব্যাপারটা কেন, আমি একটু আপনাদেরকে বোঝাই বলি। মনে করেন যে আপনার ওয়েবসাইটে তেমন কোনো ভিজিটর আসে না, তার আপনার ওয়েবসাইট গুগলের কাছে কোনো ইম্প্যাক্ট ফেলে না, কারণ আপনার ওয়েবসাইট থেকে গুগল তেমন কোনো ইনকাম করতে পারে না। সেই ক্ষেত্রে যদি কেউ ফেক ক্লিক করে, তাহলে আপনার অ্যাডসেন্স গুগল কর্তৃপক্ষ বন্ধ করে দিবে। কারণ এতে করে যারা অ্যাড পাবলিশ করে, তারা আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাদের বেশি টাকা কেটে ফেলে, আলটিমেটলি তারা কোনো বেনিফিট পায় না।
আচ্ছা, আর অন্যদিকে যখন আপনার ওয়েবসাইটে অনেক বেশি ভিজিটর আসবে তখন গুগল কিন্তু আপনাকে অন্যরকমভাবে প্রায়োরিটি দিবে। যেহেতু আপনার ওয়েবসাইটে অনেক বেশি ভিজিটর আসছে, সেই ক্ষেত্রে যত অ্যাড দেখানো হবে তত আপনার ইনকাম হবে, তাই না? তো এইরকম অবস্থায় কেউ যদি ফেক ক্লিক করে তখন গুগল মাস শেষে শুধুমাত্র সেটাকে মাইনাস করে দিবে। তো তাহলে ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনি যদি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনি দেখবেন যে আপনার ওয়েবসাইটে ডেইলি গুগল সার্চ কনসোল থেকে 100টা ট্রাফিক আসছে কিনা, ক্লিক যদি আসে তাহলে আপনি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, আশা করছি অ্যাপ্রুভ হয়ে যাবে। আর গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করা বা আবেদন করার পূর্বে আপনি আপনার ওয়েবসাইটের ডিজাইন স্ট্রাকচারের দিকে খেয়াল রাখবেন। আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করানোর জন্য যে সকল শর্তগুলো রয়েছে, আপনার ওয়েবসাইটে মেনু বার কেমন হতে হবে, কী কী মেনু থাকতে হবে, কী কী বাটন থাকতে হবে, সেগুলো যেন অবশ্যই ঠিকঠাক মতো থাকে। তো আপনার যদি অলরেডি একটা ওয়েবসাইট থেকে থাকে আর আপনি যদি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে চান তাহলে আমাদের আর্টিকেল রাইটিংয়ের কোর্স আছে এই ভিডিওর ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর আপনি যদি মনে করেন যে একজন নতুন ব্যক্তি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করবেন আর্টিকেল লিখে, সেই ক্ষেত্রে আমাদের আরও একটি কোর্স রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স, সেটা করে দেখতে পারেন। সেখানে আমরা এই পুরো ব্যাপার স্যাপারগুলো নিয়ে সবিস্তারে আলাপ আলোচনা করেছি, সেখান থেকে কীভাবে প্যাসিভ ইনকাম করবেন। যাই হোক, দেখা হবে পরবর্তী ক্লাস ভিডিওতে। দুঃখিত, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।